সাহস পর্যন্ত করো না। মাটা এবার তোমরা যেতে পারো। দীপিকা বৌমা একজন বিধবা, আর আমাদের সমাজে বিধবার দ্বিতীয় বিবাহ হয় না। কি হলো ফুল? কখন থেকে কাঁদছো তুমি? শোভন বাবু, আমি রীতি ভাইয়ের কষ্টটা দেখেছি, আমি সেটা সহ্য করতে পারছি না। যা কিছু হয়েছে তাতে দিদি ভাইয়ের তো কোনো দোষ নেই। তার কি কোনো অধিকার নেই একটা ভালোভাবে জীবন বাঁচার? অজয় বাবুও তো দিদি ভাইকে সবসময় কষ্টই দিয়েছেন, কিন্তু এখন তো দিদি ভাই একটা নতুন জীবন শুরু করতে পারে, তাই না? আর আমরাই তো দিদি ভাইয়ের ভালোটা ভাবতে পারি, তা না হলে কে ভাববে? তুমি একদম ঠিক বলছো ফুল। দীপিকার দাদা হওয়ার দরুন ওর পুরো দায়িত্বটাই এখন আমার। এই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করব, কোনো কিছুর কোনোদিন কমতি হতে দেব না। শোভন বাবু, বিষয়টা এইসব জিনিসের নয়। একজন জীবন সঙ্গীর থাকাটা ভীষণ জরুরি। দাদা বৌদি পরিবারের সবাই নিজেদের জায়গায়, কিন্তু একজন জীবন সাথীর দরকার হয়। আমি বুঝতে পারছি ফুল, কিন্তু ঠাম্মা যে সময়ের মানুষ, যে সময়ের চিন্তা ভাবনা, ওনার জন্য এটা স্বীকার করা, ওনাকে মানানোটা খুব একটা সহজ নয়। কিন্তু আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি যাই করো না কেন তা ঠিকই হবে। আমিও এটাই চাই, আমরা দুজনে ধীরে ধীরে ওনাকে এটা নিয়ে মানিয়ে নেব। দেখো, খুব একটা সহজ হবে না এটা। ফুল, এই বয়সে ওনার চিন্তা ভাবনা দৃঢ় হয়ে গেছে। ওনার নিজের চিন্তা ভাবনা বদলানো, নিজেকে বদলানো খুব একটা সহজ হবে না। তার জন্য আমায় ওনাকে সময় দিতে হবে। কিন্তু আমি দীপিকাকে সমস্ত আনন্দ দেব। শুধু আমি এটাই চাই যে তুমি ঠাম্মার কোনো কথায় রাগ করো না। না শোভন বাবু, আমি মা ঠাকুরনের কোনো কথায় একটুও রাগ করিনি। উনি বয়সে বড়, নিজের মতামত অনুযায়ী উনি ঠিকই বলছেন। উনি কখনো চাইবেন না যে দীপিকা দিদি কখনো খারাপ থাকুক, কিন্তু এই বিষয়টা নিয়ে ওনার ভাবনা একটু আলাদা। আমরা ওনার ভাবনা ধীরে ধীরে পাল্টে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, চলুন, খাবার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছেন হয়তো। আপনি হাত মুখ ধুয়ে চলে আসুন, আমি আসছি। কি হলো, আপনি কিছু ভুলে গেলেন? আমি না, তুমি হয়তো কিছু ভুলছো। আমার গিফট। ভীষণ জেদ কিন্তু আপনার।